দশম বিসিএস প্রিলিমিনারি গণিতের সমাধান দেখব এখন আমরা। প্রথম অঙ্কটি হচ্ছে টাকায় 3টি আম ক্রয় করে টাকায় 2টি আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এটা আমরা শর্টকাট ফর্মুলা দিয়ে করব, যে শতকরা কত লাভ বা ক্ষতি। আমরা উপরে লিখব লাভ বা ক্ষতির পার্থক্য আর নিচে বিক্রয় মূল্য ইন্টু 100। তো লাভ বা ক্ষতির পার্থক্য, টাকায় 3টি আম আমরা ক্রয় করছি আর টাকায় 2টি করে বিক্রয় করছি, তাহলে লাভ বা ক্ষতির পার্থক্য হচ্ছে 1। আর এখানে বিক্রয় মূল্য মানে 2টি করে বিক্রয় করলে টাকায়, তাহলে হচ্ছে 2। আমরা এটি বসিয়ে দিলাম, বসিয়ে আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে উত্তর পেয়ে যাব যে 50 টাকা। শতকরা লাভ বা ক্ষতি হচ্ছে 50 টাকা বা 50%। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল। সমাধান, এখানেও আমরা একটা শর্টকাট ফর্মুলা ইউজ করব, যে আর বাই 100 প্লাস আর ইন্টু 100%। এখানে আর হচ্ছে যে কত পার্সেন্ট বৃদ্ধি হলো, কত পার্সেন্ট বৃদ্ধি বা লস যেটাই হোক। এখানে যদি সূত্র যদি এরকম হতো বা অঙ্কে যদি এরকম বলা থাকতো যে 25% কম পাওয়াতে, তাহলে হচ্ছে যে নিচে 100 প্লাস আর, এটার জায়গায় 100 মাইনাস আর হতো। এখন আমরা আর এর ভ্যালু বসিয়ে দিই, যে আর 25% বৃদ্ধি পাওয়াতে, তাহলে আর এর মান হচ্ছে 25। আর এখানে আমরা বসিয়ে দিচ্ছি যে 100 প্লাস আর এর এখানে জায়গায় আর এর মান বসিয়ে দিচ্ছি 25। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার অ্যান্সার পেয়ে যাব। পরের অঙ্কে আমরা দেখি এখন যে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে। আমরা আসল ধরে নিলাম যে 100 টাকা, তাহলে এখানে বলছে যে সুদে আসলে 3 গুণ হবে। তাহলে সুদ আসল, তাহলে এটা আসলে 3 গুণ, তাহলে 300 টাকা। তাহলে এখান থেকে যদি আমরা সুদ বের করি, সুদ বের করে নিলাম, সুদ আসল থেকে আসল বাদ দিয়ে দিলাম, তাহলে 200 টাকা আসলো। আমরা সূত্র থেকে আমরা জানি যে আই সমান হচ্ছে পি এন আর। এখান থেকে এখানে আমাদের বের করতে বলা হয়েছে যে সুদের হার শতকরা কত টাকা, আর এর মান বের করতে হবে। এখান থেকে আমরা আর এর মান, আর ইকুয়াল হচ্ছে আই বাই পি এন, আই এবং পি এন এগুলোর মানগুলো আমরা বসিয়ে দিলাম, তাহলে আমরা আর এর মান পেয়ে যাব। এটা অনেক সহজ একটা অঙ্ক, জাস্ট ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করলে ইজিলি পারবেন, এটা কারো সমস্যা হবে না। দুইটি সংখ্যার গুণফল এত, তাদের লসাগু এত হলে গসাগু কত। আমরা জানি লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে সংখ্যাদের গুণফল। এখান থেকে আমাদের গসাগু বের করতে হবে, তাহলে গসাগু সমান হচ্ছে গুণফল বাই লসাগু। গুণফলের মান আমরা বসিয়ে দিলাম আর লসাগুর মান বসিয়ে দিলাম, তাহলে হচ্ছে যে এখান থেকে আমরা গসাগুর মান পাবো। এখানে বলছে যে 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। তাহলে আমরা যদি 1 থেকে 30 পর্যন্ত দেখি, তাহলে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 21টি মৌলিক সংখ্যা আছে, হচ্ছে টোটাল হচ্ছে 10টি। এখানে আমরা এখন দেখব যে 1 থেকে 100 পর্যন্ত 10 ব্যবধিতে মৌলিক সংখ্যার বিন্যাস। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি। এখন হচ্ছে যে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 2টি। এইভাবে ক্রমান্বয়ে আমরা এখানে দেখিয়েছি যে 1 থেকে 100 পর্যন্ত 10 ব্যবধিত মৌলিক সংখ্যার বিন্যাস হচ্ছে 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1। প্রতি দশকের মৌলিক সংখ্যা বোঝাতে এক একটি সংখ্যা এখানে ব্যবহৃত হয়েছে। 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত। তাহলে
এটা আমরা ইজিলি বের করতে পারি। 1 থেকে 49 পর্যন্ত বলা হয়েছে, তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2 আমরা যদি অ্যাভারেজ করে দিই, এই গড় বের করে নিলাম, তাহলে কত হচ্ছে 25। কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত? এখন আমরা এটি সমাধান করব। সমাধান হচ্ছে যে নির্মাণ খরচ কত টাকা? নির্মাণ খরচ 100 টাকা। জিনিস নির্মাতাও 20% লাভ করবে এবং খুচরা বিক্রেতা 20% লাভ করবে। এটা আমরা শর্টকাট পদ্ধতিতে করছি। 100 যেহেতু 20% লাভ করছে, তাহলে হচ্ছে টোটাল হচ্ছে 120%, আর খুচরা বিক্রেতা 20% লাভ করছে, এটা 120%। এখন আমরা ক্যালকুলেশন করছি, তাহলে হচ্ছে টোটাল কত আসছে, যে খুচরা মূল্য কত? খুচরা মূল্য হচ্ছে 144 টাকা। নিচের কোন সংখ্যাটি মৌলিক? আমরা মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা যেটা জানি যে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যে সংখ্যা ডিভাইড করা যায় না সেই সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে 47 শুধুমাত্র হচ্ছে যে 1 এবং 47 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা 47কে মানে ডিভাইড করা যায় না। আর অন্য সংখ্যা যেগুলো আছে সবগুলোকেই 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ডিভাইড করা যায়, সুতরাং অন্য কোনো মৌলিক সংখ্যা হবে না। 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে? এটা আমরা শর্টকাট পদ্ধতিতে করব, কারণ হচ্ছে যে বিশেষ বা যে কোনো পরীক্ষায় আপনি আসলে এত সময় পাবেন না। আপনাকে অঙ্কটা পুরোপুরি শিখতে হবে, সেটা হচ্ছে যে সেটাও শিখে নেবেন, আমরা দেখাবো পরবর্তীতে। কিন্তু এখানে শর্টকাট পদ্ধতিতেই আপাতত শিখবো আমরা, কারণ হচ্ছে যে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় এত সময় আমরা পাবো না। হ্যাঁ, সমাধান করছি এখন। এটা যে মোট পরিমাণ এখানে 60 লিটার, অনুপাতের ছোট অংশ হচ্ছে 3। তো ওই মিশ্রণে কত লিটার পেট্রোল মেশালে, যেহেতু এখানে এই পেট্রোল কত লিটার পেট্রোল মেশালে, পেট্রোলের অনুপাত যেটা আছে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি 3, আর অনুপাতের পার্থক্য 7 আর 3, পার্থক্য হচ্ছে 4। তো আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। মোট পরিমাণ হচ্ছে 60, আর হচ্ছে যে অনুপাতের ছোট অংশ হচ্ছে 3, আর অনুপাতের পার্থক্য হচ্ছে 4। এটা ক্যালকুলেশন করি, তাহলে এটা উত্তর পেয়ে যাবে কত লিটার পেট্রোল মেশালে। 80 লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে। এখানে a + b = 5, a - b = 3, তাহলে ab এর মান কত? আমরা জানি ab = a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। a + b আর a - b মান বসিয়ে দিলে তাহলে এখান থেকে আমরা ab এর মান পেয়ে যাব। পরের অঙ্কটাতে বলছে যে যদি x - 5 * a + x = x² - 25 হয় তবে a এর মান কত? x - 5 * a + x ইকুয়াল হচ্ছে তাহলে x² - 5² 25 কে যদি আমরা 5² আকারে লিখতে পারি। আবার হচ্ছে যে পরের লাইনে যে a² - b² a + b * b আকারে এটা লিখলাম। উভয় পক্ষে x - 5 আছে, ওই পক্ষ থেকে এটা আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে a + x = x + 5 আছে। এখন এখান থেকে হচ্ছে যে আমরা x কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে x - x হয়ে যাবে, x কাটা যাবে, তাহলে a = 5 থাকবে। দেয়া আছে যে a + b + c = 0 হলে a³ + b³ + c³ এর মান কত? আমরা একটা সূত্র জানি যে a³ + b³ + c³ ইকুয়াল হচ্ছে যে a + b + c * a² + b² + c² minus ab minus bc minus ca plus 3abc। এখানে আমরা a + b + c এর মান বসিয়ে দিলাম। এখন শূন্যকে যদি এটা দ্বারা গুণ করে দিলে শূন্য হয়ে যাবে, শুধু এখানে আছে 3abc, তাহলে 3abc হচ্ছে a³ + b³ + c³ এর অ্যান্সার। ত্রিভুজের একটি কোণ উহার অপর দুইটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি কি হবে? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ 90, কারণ আমরা তো জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, আর হচ্ছে তাহলে অপর দুইটি কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি, টোটাল হবে 180 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি হয় তাহলে ক্ষেত্রফল কি হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি √3/4a²। ঠিক আছে, তাহলে আজকে এটা পর্যন্তই।